পয়লা জানুয়ারি 2025 ছিল 139তম কল্পতরু উৎসব। বিগত 9 বছরের মতো এবারও 10তম বর্ষে পদার্পণ করল সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সে কল্পতরু মেলা। ঠাকুর রামকৃষ্ণদেবকে পূজিত ও আরতির মাধ্যমে এই মেলার শুভারম্ভ হয়। মেলায় আছে বাচ্চাদের বিভিন্ন আকর্ষণীয় জিনিসসহ লোভনীয় খাবারের সম্ভার। এই মেলা চলবে পয়লা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত। কল্পতরু মেলা মূলত আমরা যে ভাবনা থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে সামাজিক যে জায়গায় আমরা এসে পৌঁছেছি, এখানে একটা মানবতার বিরাট প্রয়োজন। মানবতার প্রয়োজনের স্বার্থে আমরা কোনো এক সময় ভাবতে শুরু করেছিলাম যে বিশ্ব মানবতার যিনি প্রাণ পুরুষ পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে ভাবনা চিন্তা, এটা সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত ক্রিয়াকলাপের সঙ্গে একটা মানবতার ছোঁয়া থাকে এবং মানবতার কেন্দ্রিক আদর্শ কেন্দ্রিক তিনি অনেক কর্মসূচি রূপায়িত করেন মানুষের জন্য, যেগুলি আমরা মনে করি যে ঠাকুরের যে মূল আদর্শ, সেই আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে উনি এই বাংলার মানুষকে একটা নতুন দিগন্ত দেখানোর চেষ্টা করছেন। তাই ঠাকুর আজকেও আমাদের ক্ষেত্রে অপরিহার্য এবং ঠাকুরের ভাবনা চিন্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য একটা অনবদ্য প্রচেষ্টা হচ্ছে আমাদের এই কল্পতরু মেলা। আমরা 10 বছর বহু মানুষের কাছে এই মেলার বার্তা পৌঁছে দিতে পেরেছি, মানবতার কথা পৌঁছে দিতে পেরেছি, ভালোবাসার কথা পৌঁছে দিতে পেরেছি, বন্ধুত্বের কথা পৌঁছে দিতে পেরেছি এবং সর্বোপরি যে সামাজিক বিদ্বেষ, যে ধর্মনিরপেক্ষতা, ঠাকুর কখনো মসজিদে গেছিলেন, কখনো মন্দিরে গেছিলেন, কখনো গির্জায় গেছিলেন, গিয়ে 3 সত্যকে উপলব্ধি করে তিনি এই ঘোষণাই করেছিলেন, যত মত তত পথ। সেই যত মত তত পথের যে শিক্ষা, সেই শিক্ষা তিনি মানুষকে দেওয়ার জন্য যে জ্ঞান অর্জনের প্রয়োজন, সেই জ্ঞান অর্জনকে এই কল্পতরুর দিনে আজকে তিনি সমস্ত মানুষের কাছে উন্মোচিত করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হোক এর মধ্য দিয়ে একটা সমাজ বিকশিত হবে, একটা সমাজ সুন্দর হবে, একটা সমাজ বন্ধুত্বের আবদ্ধে বন্ধন হবে। এই সামনে রেখে, এই লক্ষ্যগুলিকে সামনে রেখেই আমাদের কল্পতরু মেলার মূল ভাবনা। এবং আমাদের এই মেলায় যিনি সবচেয়ে বেশি আমাদের সহযোগিতা করেন, আমাদের এই অঞ্চলের রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তথা দমদম এবং ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরের যুব সভাপতি আমাদের মাননীয় দেবরাজ চক্রবর্তী, ওনার সহযোগিতা, উনি আমাদের সঙ্গে সংযুক্ত এই ভাবনায়। আমরা সবাই মিলে এই ভাবনাকে এক বৃন্তে নিয়ে আসতে পেরেছি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আরও একজন মহান মানুষ, অদিতি মুন্সি, যিনি একাধারে শুধু রাজনীতিবিদ না, মানবতার বিশ্বে সমস্ত জায়গায় মানবতাকে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাই তিনি আমাদের আজকের উদ্বোধক এবং আমাদের বিধায়ক। আমাদের মধ্যে এসে বারবার উপস্থিত হন একজন প্রাজ্ঞ মানুষ, অগাধ জ্ঞানের পাণ্ডিত্য যার আছেন, আমাদের সাংসদ সৌগত রায়, উনিও আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হবেন। এছাড়া আমাদের এই অঞ্চলের সমস্ত নেতৃত্বরা থাকবেন। সর্বোপরি এই অঞ্চলের আপামর জনসাধারণের কাছে একটা বাৎসরিক ভাবনা, বাৎসরিক চিন্তা, কবে আমরা কল্পতরু মেলার মধ্যে সবাই আমরা মিলেমিশে এক হয়ে যেতে পারবো। বছর 10ম বর্ষ। অভিনন্দনদা বিস্তারিতভাবে বলেছেন কল্পতরু মেলার এই প্রেক্ষাপট সম্পর্কে। এই কল্পতরু মেলা আমাদের যিনি সহযোগিতা করেন, একটু আগে বললেন দাদা, আমাদের সকলের প্রিয় রাজনীতি নেতা, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, এবং আমাদের এই উদ্বোধক হিসেবে আসবেন, আমাদের মধ্যে সব রকম সহযোগিতায় থাকেন আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি মহাশয়া। এছাড়াও বিভিন্ন আমাদের সাংসদ সৌগত রায়বাবু থাকেন এবং এই দক্ষিণ দমদম পৌরসভা এবং বিধাননগর পৌর নিগমের সকল পৌর প্রতিনিধিরা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
আমি এই কল্পতরু মেলা থেকে এটুকু বলবো যে সকলের সহযোগিতা ছাড়া কোনো জিনিস এককভাবে বাস্তবায়িত করা যায় না। তো আমি এই মেলার আহ্বায়ক হিসেবে এটুকু বলতে পারি যে সকলের সহযোগিতা আমি পেয়েছি এবং সকলের সহযোগিতার মধ্য দিয়েই এই মেলা আজকে বাস্তবায়িত হচ্ছে। যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করি। ভালো